এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 9:56। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক দিন পর এত সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন তো ব্লগ সেভাবে করাই হয়নি, আর সকাল থেকে তো নয়, হয়তো বিকেলবেলা কিংবা 12টার পর এরকম থেকে শুরু করি। তো এখন ছাদে এসেছি যে জামা কাপড়গুলো মিলতে। কালকে থেকে তো ওয়েদার প্রচুর খারাপ ছিল, ওই জন্য মেলা হয়নি। তো আজকে এই যে মিলে মানে যেগুলো পরে ধুয়েছিলাম আর কি, মিলতে এলাম। আর ছাদটাও তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? চলো দেখাচ্ছি, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই ফুলগুলো ফুটেছে অনেক দিন পরে। এগুলো এই এখনই হয়, শীতকালে পুরো গাছগুলো মরে গেছিলো। এই যে এইটা, আর এটা হচ্ছে সাদা ফুলটা, এখনও ফোটেনি। এই যে দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু দেখতে পাচ্ছ? আর এই যে দেখো, অনেক দিন পর এই ফুলটা ফুটেছে। গাছটা পুরো ভর্তি হয়ে আছে। আর এটাতেও লাগিয়েছিলাম অনেক রকমের, সব মরে গেছিলো এই বৃষ্টির জল পেয়ে, সব পচিয়েছে আর কি। ঠিক আছে, ছাদ বাগানে আর সেরকম কোনো ফুল নেই, শুধু এইটাই বারবার এটাই হচ্ছে পিটুনিয়া, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে অপরাজিতার গাছ বেরাচ্ছে, লাগিয়েছিলাম। আর বেগুন গাছের বেগুনগুলো মানে হয়েছিল, কিন্তু পোকায় শেষ করে দিয়েছিল। তুলে দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা, এত পোকা হয়ে গেছে। আর কোনো তো ওষুধ দেওয়া হয়নি, তাই আরও একবারে তুলে ফেলে দিই। আর এই ড্রাগন গাছটা, এই যে এইটা অনেকটা বড় হয়ে উঠেছে এই সাইড থেকে, দেখতে পাচ্ছ? এই দুটা হয়তো ঝুঁটি হয়েছিল, আর অনেক দিন কিছু হয়নি। এটা দেখি সাইড থেকে কদিনের মধ্যে বড় হয়ে গেছে। এই দেখো, ছাদের মোটামুটি এই কন্ডিশান, ঠিক আছে? চলো, আবার পরে দেখা হচ্ছে। ছেলের পরীক্ষা সেকেন্ড হাফে আছে, 1টা থেকে। তো তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্না করলে খেয়েও যাবে আর কি। 1টা থেকে পরীক্ষা তো, তাই ভাবলাম যে খেয়েই যাবি। 1:40 মিনিটের পরীক্ষা, 1টা থেকে 1:40, 40 মিনিটের পরীক্ষা। ঠিক আছে, চলো রান্না বান্না করে নিই, আবার পরে দেখা হচ্ছে। 11টা 51 না 52 এরকম হবে। তো আমার রান্না হয়ে গেছে। কী রান্না করেছি চলো। এটা হচ্ছে পেঁয়াজ ভাজা, পাশে হচ্ছে নিম বেগুন, আর এটা হচ্ছে কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে মুরালা মাছের পোস্ত। এই ছিল দুপুরের রান্না। এখন হচ্ছে বিকেল 4:54, ছাদে এসেছি জামা কাপড় গরম। আর আজকে গাছের জল দেবো না, কালকে একটু বৃষ্টি হয়েছে, গাছের গোড়া ভিজে আছে, জল দেবো না। ভাবছি নয়নতারা গাছগুলো সরাবো। গোলাপ গাছটাও টবে হয়েছে না, যে দেখাচ্ছি তোমাদের জন্য কতগুলো নয়নতারা হয়েছে। এগুলো অন্য টবে শিফট করবো, সেটাই করবো। আর গাছে জল দেবো না, চলো এটাই করি। এই যে এইটাই, আর এটাই বসিয়েছি। আর ওইদিকে ওই সেই ধারে একটা টবে, মাটির টবে বসিয়েছি, ওই সেইটা। আর সার দেবো ভাবছিলাম, মানে এটা এমনি সার আর কি, ওই গাছেই দেওয়ার জন্য, ফুল গাছে দেওয়ার জন্য। আজকে দেবো না, ভালো অন্যদিন দেবো। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর অনেক বড় বড় শিকড়ও হয়ে গেছে। বাঁচবে কিনা কে জানে। ঠিক আছে, চলো আর পরে দেখা হচ্ছে। মানে বেলা হচ্ছে না, সময় হচ্ছে বেলা 12:30। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি। আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই তো 12:30 বাজে। রান্নাবান্না হয়ে গেছে, ছেলে খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, শাশুড়ি মাও খেয়ে নিয়েছে। চলো কী রান্না করেছে আজকে দেখায়। আজকে বৃহস্পতিবার, সরি আজকে তো বৃহস্পতিবার, বুধবার বলছি। আজকে আবার পূর্ণিমা, তো আজকে নিরামিষ রান্না হয়েছে। চলো কী রান্না করেছি চলো। রান্না হচ্ছে মাশরুম পকোড়া, পটল ভাজা, আর এটা হচ্ছে বড়া দিয়ে, আম দিয়ে, আলু দিয়ে টক ঝাল, আর এটা হচ্ছে ঝিঙ্গার পোস্ত, আর এটা আছে পনিরের তরকারি। এই আজকে রান্না। আর করেছিলাম আমের চাটনি। আমের চাটনিটা ফ্রিজে রেখে দিয়েছি, যদিও চাটনি নষ্ট হয় না বলে বাইরে দেয়, তখন ফ্রিজে রেখে দিয়েছি। মানে ছেলে মেয়ে ওই যে আম দিয়ে টক ঝাল করেছি, ওটা আবার খাবে না, সেই জন্য আমের চাটনি করেছি। মেয়ে আবার আমের চাটনিও খাবে না, পনির দিয়ে খাবে। আর সকালবেলা ছোলার ডাল করেছিলাম, সেটা যদি খায় তো। এখন বিকেল 5:05, ছাদে এসেছি। আর জামা কাপড় গুলো গাছে জল দেবো কিনা ভাবছি। আকাশের অবস্থাটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এই সময় কিন্তু রোদ থাকে। আজকে অনেকক্ষণ থেকে মেঘ হচ্ছিলো, মানে বিকেলবেলা থেকে আমি যখন উঠি আর কি 4টার সময়, তখন থেকে দেখছি মেঘ। আর গাছের গোড়াগুলো দেখো পুরো শুকিয়ে গেছে।
কী করবো, জল দেবো না দেবো না রে ভাবছি। বৃষ্টি হবে নাকি, মেঘটা দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না বন্ধুরা? কোথায় এত ধোঁয়া হচ্ছে, এই তো মেঘের অবস্থা। সূর্যি মামাকে তো পুরো দেখাই যাচ্ছে না, পুরোটাই মেঘ হয়ে গেছে। তো ভাবছি কি করব এখন, গাছে জল দেবো না দেবো না, সব গাছ ঝামড়েও গেছে। ঠিক আছে, দেখো সব গাছগুলো ঝামড়ে গেছে, জল নেই গাছের উপর একদম। এই হচ্ছে ব্যাপার, কী করি সেটাই ভাবছি। এই বেগুন গাছটা পুরো ঝামড়ে গেছে, পোকা লেগে গেছে বেগুন গাছে, প্রচুর পোকা বেগুন গাছে, প্রচুর পোকা। আর এই কুন্দ ফুলে কুঁড়ি এসছে, এটা বলে করবী গাছে এতে কুমড়ো বীজ ফেলা হয়েছিল, এখানে কুমড়ো গাছ একটা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেঘটার অবস্থাও খারাপ, দেখা যাক জল দেবো না নাহলে কালকে তখন সকালবেলায় দেবো যদি বৃষ্টি না হয়। এই যে দেখো গোল গোল লঙ্কাগুলো কেমন পেকে আছে, দেখো লাল টুকটুক করছে, সে লাল চেরি হয় না যেমন, সেরকম মনে হচ্ছে, হেবি সুন্দর লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আর বাড়াচ্ছি না। তোমরা সবাই ব্লগগুলো মানে দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ।